হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লই। তো আজকের ভিডিওতে থাকবে কেমনি আপনারা টুকরা কাপড় দিয়ে পুটলি জামা বানাইবেন। তো হের লেগে মুইবা কিন্তু এরকম দুগা টুকরা কাপড় লই লইছি। আর যেহেতু এটা পুটলি জামা আজগো বানামু, তো হের লেগে বেশি কিন্তু কোথানি কাপড়ও লাগবে না। তো হের লেগে মুই এরকম দুগা টুকরা কাপড় লই লইছি। আর এই টুকরা কাপড়টাও কিন্তু মুই থ্রি পিস বানালাম। এই থ্রি পিসের সাইড দিয়ে এরকম বাহির লইছি। তো এই যে দেখেন আপনাকে লম্বা এটা দেখাই যেতেছে কতটুকু আছে। তো এটা লম্বা আছে 19 ইঞ্চি। আর এটার কিন্তু এখানে কিন্তু দুইটা কাপড় আপনাকে আবার একটু দেখাই যেতে আসি। আবার বিশ্বাস করবেন না, এই যে দেখেন দুইটা কাপড় আছে। তো হেই এরপর মুই এটা স্যাবডা মাপে লইতে আসি। তো স্যাবডায় আছে এখানে 9 ইঞ্চি, তো লম্বায় আছে 19 ইঞ্চি, আর স্যাবডায় আছে 9 ইঞ্চি। তো এই কাপড়টার এরকম উল্টাই লইবেন, উল্টাই লইয়ে তার মধ্যে দিয়ে কিন্তু দুগা রবার লাগাই লইবেন। তো হের লেগা দুগা রবারটা লই লইছি মুই কিন্তু এই এতানু একটু রবার লই লইছি। আপনারা চাইলে একটু কম বেশি লই লইতে পারেন। তো মুই এখানে রবার হেডু মাইপে দেখাই দিয়েছি। এখানে কথাটা একটু রবার লইছি, যেহেতু মুই একটু ঢিলে ঢিলে বানামু, হের লেগে বেশি কথানে টাইট বানামু না। তো হের লেগে একটু বেশি রবার লই লইছি। আর আপনি যদি একটু বেশি টাইট বানান তার কিন্তু রবারটা একটু ছোট লইবেন। তো মুই এখানে রবার লই লইছি কিন্তু 9 ইঞ্চি। আর আপনারা চাইলে হিন্দে আরটু কমাইয়া 7 ইঞ্চি বা 6 ইঞ্চিতে এরম লই লইতে পারেন। যদি টাইট বেশি বানান, তো মুই বেশি টাইট বানাম না। তো মুই কিন্তু রবারটা 9 ইঞ্চি লই লইছি। আর এটার এখন কানার দেরহম 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রাইখা সেলাই করে লইয়াম। তো মুই 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রাইখা কিন্তু সেলাই করে লই আইতেছি। তো আর এটা সেলাই করতে করতে কই দিই আপনাকে, তার যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তাই কিন্তু মুই এরকম ভিডিও নতুন নতুন দিতে কিন্তু আরো আগ্রহী হমু। তো দেখেন এই কিন্তু আমার ভিডিওটা শেষ সময় দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু কত সোজা একটা পুটলি জামা। তো কিন্তু মুই কিন্তু এরকম রবারটা লাগাই লইতে আসি 1 ইঞ্চি ফাঁক রাইখা। তো দেখেন মুই কিন্তু রবারটা লাগাই নই গেছে, এরকম হইলে কিন্তু মুই দ্বিতীয় পার্টটারও রবার লাগাই লমু। এই কিন্তু মুই প্রথম পারে রবার লাগাই নই গেছে। এই যে দেখেন একটু একটু কুচি পড়ছে। আপনারা যদি চান একটু রবারটা কম লই যান, হাল কিন্তু কুচি বেশি পড়বে। মুই তো আগেই কইলেছি মুই একটু ঢিলে ঢালা বানামু, বেশি টাইট বানামু না। তো আপনারা যদি একটু বেশি টাইট বানাইছেন তাহলে রবারটার সাইজ আর একটু ছোট লইবেন, হালে কিন্তু বেশি কুচি পড়বে, একটু বেশি টাইট টাইট হয়ে যাবে। তো মুই এরকম লই লইছি, দুইটা সেলাই করে লইছি। এরপরে এই দুইটারে দেখেন এই দুই কানাই দিয়ে সেলাই করলে কিন্তু মোটামুটি ওই যাইবে। তো মুই দুই কানাই দিয়ে সেলাই করবো না, হেয়ার আগে মুই কিন্তু আতা লাগাই লমু। তো এরকম কিন্তু হইবে, এই দুই কানাই দিয়ে আবার সেলাই করে লইবেন, এই নিচ দিয়ে কিন্তু সেলাই করে বাজ দিয়ে লই লইবেন। তুমি কিন্তু বাজ দিয়ে সেলাই করে লই লইতে আছি, দুইটা জামা এরকম বাজ দিয়ে সেলাই করে লইবেন। তো মুই কিন্তু নিজে দুইটা জামা সেলাই করে লই লইছি বাজ দিয়া। তো হেয়ার পর এরকম দুগা আতার লেগে এতারো তারো দুগা জামার টুকরা আবার লই লইবেন। তো মুই কিন্তু এরকম আবার দুগা টুকরা কাপড় লই লইছি, তো আতা বানামু। তো আতা এরকম ছোট বানাইলো মু দেখকে এতারু এতারু কাপড় লই লইছি। তো হেটারও আপনাকে মাইপে কিন্তু মুই দেখাইতে আছি। এখানে কত একটু আতা এখানে 7 ইঞ্চি লম্বা কিন্তু মুই এটা আতার কাপড় লই লইছি। তো এইটার এরকম পাইপেন আকারে কাটটা বানাই লইবেন। তুমি এইটার বানাই দেখাইলাম না। তো এরপর এরকম জামাটারে ধরে মধ্যে দিয়ে এরকম টানিয়া বাস করে লইবেন। বাস করে এখানে গলা কতটুকু দেবেন সেটাও মনে দাগ দিয়ে লইবেন। তো মুই এখানে গলা দিমু কিন্তু এরকম 2 ইঞ্চি। তো মুই হেলিকে দাগ দিয়ে লইতে আসি, আপনাকে দেখাই দিতে তাও আবার এই যে দেখেন এরকম লম্বা 2 ইঞ্চি এরকম দাগ দিয়ে লইবেন। তো দুইটা কাপড় যাতে ভালো করে একুল উকুল এরকম দাগ পরে সেইটা সেরকম খেয়াল রাখে আপনারা কিন্তু এরকম গলাটা বানাই লইবেন। তো মুই কিন্তু দেখাই দিতে আসি আবারও যে এরকম মধ্যে দিয়া বাস দিয়া লইয়া এবার 2 ইঞ্চি এরকম দাগ দিয়া আপনারা দাগ দিয়ে লইবেন। এরপর আতার ওই যে ফিতা 2 গাছ লাগাই লইবেন। তো মুই কিন্তু দেখাই দিতে আসি, এই যে দেখেন মুই কিন্তু এপার ওপার দাগ দিয়ে লইছি। তো দাগ দেওয়ানোর পর এরপর মুই আতা দুইটা লাগাই লমু। এই সাইড দিয়ে এরকম একটা আতা লাগাইবেন, আর ওই সাইড দিয়ে এরকম আর একটা আতা লাগাই লইবেন। এই যে দেখেন এরকম কিন্তু আতা সেলাই করে লইবেন। তো মুই কিন্তু সেলাই করে লইতে আসি। আর সেলাই করতে করতে কই দিই আপনাকে যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এরকম সহজ পদ্ধতিতে জামা বানান আর মনে হয় কেউ দেখাইবে না। তো দেখেন 5 মিনিটে জামা বানান। এটি কিন্তু গরমের লেগে খুবই আরামদায়ক দেখেন। কিন্তু মুই কিন্তু এর আতা 2 সাইড লাগাই লইছি। হেইয়ের পর এই যে আর একটা পাট আনলে হেইডারে উল্টো হইতে এরকম মুই কিন্তু এরকম মধ্যে দিয়া আবার বাজ দিয়া লমু এরকম 2 ইঞ্চিতে বাজ দিয়া ঠিক প্রথমটার না হান এরকম দাগ দিয়া লমু। হেইয়ের পর ওই আতার দুইটা ফিতে এখানেও লাগাই লমু। তো দেখেন মুই কিন্তু এখানেও দাগ দিয়া লইতে আসি। দাগ দেওয়ার পর এরকম কিন্তু দইরা সেলাই করে লই লমু। এই যে দেখাই দিলাম এই এরকম লই লইবেন। তো মুই কিন্তু এরকম সেলাই করে লইতে আসি। তো দেখেন এই কিন্তু মোর এইরকম হয়ে যাবে। হেইয়ের পর এরকম উডলাই লইবেন। হেইপর 2 কানে দিয়ে সেলাই করে দিলেই কিন্তু মগো পুটলি জামা হয়ে যাইবে।
তারপর কই ভিডিওটা যদি ভালো লাগে আপনাকেও তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে তো দেখেন এই কিন্তু জামা আপনারা চাইলে কিন্তু এরকম বানাই লইতে পারেন। এরপর মুই একটু সুন্দর করে লেগে এরকম একটা বউ বানাই লইছি আর এই বর্ডারের মধ্যে দিয়ে লাগাইলো মু। তো এই দেখেন মুই কিন্তু বর্ডারের মধ্যে দিয়ে লাগাই লইছি দেখেন এখন কিন্তু জামাটা অনেক সুন্দর দেখায় এই যে